এই টেবিলটি সম্পর্কে ধারণা থাকলে পরে আমাদের অনেকগুলি গাণিতিক সমস্যা সমাধান করাটা অনেকটা ইজি হয়ে যাবে এবং সেটা গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে করতে আমি সেটা দেখাবো। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখনই কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আটকে যাব, ফর্মুলা লিখে যখন মান খুঁজে পাবো না, তখন ওয়ার্কিং হিসেবে এই টেবিলটা করে নিব। এই টেবিলটা আমাদের ওই অঙ্কের ওই গাণিতিক সমস্যার সব ধরনের মিসিং ইনফরমেশন প্রোভাইড করবে। আমরা যারা বিবিএ অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর খুব ভালো প্রিপারেশন নিচ্ছি, কস্ট, ভলিউম, প্রফিট এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি 4 এবং 10 মোট 14 নম্বরের প্রশ্নপত্রে আমরা কোশ্চেন পেয়েছি। এই কয়টি ফর্মুলা জানা থাকলে আমরা যে কোনো গাণিতিক সমস্যা প্লাস যে কোনো ভার্সিটি কোশ্চেন সমাধান করতে পারবো ইনশাল্লাহ। কস্ট, ভলিউম, প্রফিট চ্যাপ্টারের সব ধরনের গাণিতিক সমস্যা প্লাস ভার্সিটি কোশ্চেন সমাধান করার জন্য যেই কয়টি ফর্মুলা অবশ্যই জানা জরুরি: বিপি ইউনিট, ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট; বিপি টাকা, ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও; সিএম অর পিবি রেশিও, সিএম ডিভাইডেড সেলস ইন্টু 100। অর হচ্ছে তার একটি বিকল্প ফর্মুলা ছিল চেঞ্জ ইন প্রফিট উপরে ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইন্টু 100। প্রফিট ইকুয়াল টু সেলস ইন্টু পিবি রেশিও, সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। প্রফিটের বিকল্প ফর্মুলা ছিল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের ফর্মুলা ছিল সেলস ইন্টু পিবি রেশিও, সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। বিকল্প ফর্মুলা ছিল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। প্রফিট রেশিওর ফর্মুলা হচ্ছে প্রফিট ডিভাইডেড সেলস ইন্টু 100। আমরা এখানে বলে রাখি, যে কোনো রেশিও বের করার ক্ষেত্রে ওই ইনফরমেশনটাকে সেলস দিয়ে ভাগ করলে তার রেশিও হয়ে যায়। যেমন আমরা যদি সিএম রেশিও বের করি, সিএম ডিভাইডেড সেলস; প্রফিট রেশিও, প্রফিট ডিভাইডেড সেলস; এমএস রেশিও, এমএস ডিভাইডেড সেলস। তার মানে আমরা যে কোনো রেশিও বের করতে চাই, তাকে আমরা সেলস দিয়ে ডিভাইড করে নিব। এমএস মার্জিন অফ সেফটি হচ্ছে সেলস মাইনাস বিপি টাকা; এমএস রেশিও, এমএস ডিভাইডেড সেলস ইন্টু 100। টার্গেট সেলস ইউনিটের ফর্মুলা ছিল ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। টার্গেট সেলস টাকার ফর্মুলা ছিল ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। আমার লাগবে ওয়ার্কিং টেবিলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টেবিলটি আমাদেরকে অনেকগুলা সূত্র শিখা থেকে বাঁচিয়ে দেবে। আমরা জানি এই চ্যাপ্টারে অনেক বেশি ফর্মুলা আছে, বাট আমি বলবো এই 7টি ফর্মুলা দিয়ে সব অঙ্ক করে ফেলা সম্ভব, সব ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। আর সেটা একমাত্র সম্ভব এই টেবিলটির জন্য। আমরা যখনই কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আটকে যাব, সরাসরি ইনফরমেশন প্রশ্নপত্রে খুঁজে পাবো না, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্কিং হিসেবে এই টেবিলটা করে নিব। আমরা যখনই কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, অথবা সূত্র লেখার পর কোনো মান খুঁজে না পাই, সেই ক্ষেত্রে মিসিং ইনফরমেশনটা বের করার জন্য আমরা এই টেবিলটা ওয়ার্কিং হিসেবে করে নিব। এই টেবিলটি আমাদেরকে গাণিতিক সমস্যার সব ধরনের মিসিং ইনফরমেশন প্রোভাইড করবে। সেই ক্ষেত্রে আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান করাটা আরও অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমাদের উচিত আমাদের এই টেবিলটা সম্পর্কে ধারণা রাখা, এবং টেবিলটা শিখে নিলে পরে আমাদের অনেকগুলা সূত্র মুখস্থ করতে হবে না। টেবিলটাতে কি কি ইনফরমেশন আছে দেখি। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস করলে যেটা বেরোবে এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএম থেকে আমরা যদি ফিক্সড কস্ট বাদ দিয়ে দিই, যে ইনফরমেশনটা বেরোবে তাকে বলা হচ্ছে প্রফিট। আমি আবার বলছি, খুবই সিম্পল ছোট একটি টেবিল, বাট সেটা আমাকে অনেকগুলি মিসিং ইনফরমেশন প্রোভাইড করবে। অঙ্ক করার ক্ষেত্রে, যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাকে অনেকটা ইজি করে দিবে।